নমস্কার বন্ধুরা, সাজবাদের জীবনধারায় তোমাদেরকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর আমি তোমাদের সামনে একটা মিষ্টি সুন্দর ব্লগ নিয়ে হাজির হলাম। তাই ভোরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার এই ব্লগটি। আমরা কৃষ্ণনগর থেকে আজকে সবাই মিলে যাচ্ছি। কোথায়? আমরা যাচ্ছি আমাদের ছোট নদী জলে আঁকেবাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কোথায় যাচ্ছি? রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ শান্তিনিকেতনে। তাই আমরা অনেক ভোরবেলায় উঠেছি, গাড়িতে উঠে পড়েছি। নবদ্বীপ ব্রিজের কাছে আমরা নেমে একটা ছোট্ট চায়ের দোকানে আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছি। ভোরের ফুরফুরে হাওয়া আমাদের গায়ে লাগছে, বেশ ভালো লাগছে। পেছনে কারা আছিস? একটু হাত নাড়া। চলো একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক এই ফুলের দোকানে দেখো। এই দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া, ফুলটা নিয়ে নাও। কালোর মনের মধ্যে কষ্ট থেকে যাবে। একটু সামনে আসো, ঝুমা নিয়ে আসো। পরে তোমার টাকা দিচ্ছি, ব্যাগে আছে। একটা রানী কালার আর একটা হলুদ ইয়ে কালার। একটা রানী আর একটা আমরা এখন সবাই চলে আসলাম কঙ্কালীতলা মায়ের মন্দিরে। এটি হচ্ছে মায়ের 51 পীঠের একটি অংশ। এখানে মায়ের কাক পড়েছিল, মা সতী মায়ের কাক মানে কোমর পড়েছিল। কঙ্কালীতলায় বেশ ভিড়, অনেক লোকের লাইন পড়েছে। এটি মায়ের ছবি, জয় মা কঙ্কালী। আমার ইচ্ছে ছিল পুজো দেওয়ার, কিন্তু এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে যদি আমি পুজো দিই আমাদের গাড়ি ছেড়ে দেবে, তাই পুজো দিতে পারলাম না। সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। আর পাশে একটা সুন্দর শিবের মন্দির রয়েছে, সেখানে গিয়ে একটু ঠাকুরকে দর্শন করলাম। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो। মাকে দর্শন করে আমরা সবাই আবার গাড়িতে উঠে পড়লাম। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে কোপাই নদী। কোপাই নদীতে একদমই জল নেই, শুকনো খটখটে। শুনেছি বর্ষার সময় এখানে বলে জল হয়। যাই হোক, আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। আর যেখানে মেয়েরা সেখানে তো সেলফি ছবি তুলতেই হবে, না তুললে হয় না। আমরা পৌঁছে গেছি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে। শান্তিনিকেতন নামটা শুনলেই মনে একটা শান্তির অনুভূতি আসে। বড় বড় গাছ, প্রাকৃতিক সৌন্দর্য, লাল মাটির রাস্তা। আর সবথেকে বড় কথা, এই লাল মাটির মধ্যে যদি একবার জল দেওয়া হয় না রোদের মধ্যে, সুন্দর একটা মাটির গন্ধ বেরোয়। আর এই গন্ধটা শুকতে খুব ভালো লাগে। এটি হচ্ছে 3 পাহাড়ি বটগাছ। 3 পাহাড়ির বটগাছের যে গল্প, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা পড়েছি। খুব সুন্দর। আমরা সবাই মিলে একটু সেলফি তুলে নিলাম। সামনে যে বট গাছটা দেখছেন, এই জায়গাটার নাম হচ্ছে 3 পাহাড়। এখান থেকে 4 কিলোমিটার দূরে কোয়াই বলে একটা জায়গা আছে। ওখানে গুরুদেব বাবার সঙ্গে বেড়াতে গিয়ে বট গাছে চাটি তুলে আনলেন এবং সঙ্গে 3টি নুড়ি পাথর, এবং এখানে বসালেন, বসিয়ে 3টি নুড়ি পাথরে 3টি ধাপ বানালেন। তাই থেকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই জায়গার নাম রাখলেন 3 পাহাড়। শোনা যায় গুরুদেব এই বট গাছের তলায় বসে ছোট্ট একটা কবিতা লিখেছেন, সহজ পাঠে হাট বলে কবিতাটি। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসিহারি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মন।
এই 4 লাইন কবিতা উনি এখানে বসে লিখে গেছেন। বাদবাকি লাইনগুলো না বাংলাদেশের লেখা শিলাইত হয়। এই বটগাছের ছবিটি আপনারা দেখতে পাবেন সহজ পাঠের প্রথম পাতায়, প্রিন্ট করেছিল নন্দলাল বসু। সহজ পাঠের বটগাছের ছবি ক্লাস হয়, ওই জায়গার নাম হচ্ছে পাঠ ভবন বা আম্রকুঞ্জ। দূরে দেখুন একটা মাটির দেওয়াল ঘরের ছাউনি বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়িটির নাম হচ্ছে দেহুলি বাড়ি। এই বাড়িতে বসবাস করে গেছেন মৃণালিনী দেবী, রবি ঠাকুরের স্ত্রী। মাসে দেখুন একটা পাকা বাড়ির টালির ছাউনি। এই বাড়িটির নাম হচ্ছে নতুন বাড়ি। নতুন বাড়ির নাম দেওয়ার কারণ হচ্ছে গুরুদেব যখন বিবাহ করলেন উনি সপরিবারে হ্যাঁ, গুড ফ্রাইডে বলেই বন্ধ। এটা একটা সমস্যা। বাদিকে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে নিচু বাংলো ছাত্রাবাস। এই মাঠটি হচ্ছে পৌষমেলা এবং রংধুলির উৎসব এই মাঠটিতেই করা এই হয়। বাড়িটা হচ্ছে বিখ্যাত সঙ্গীত শিল্পী শান্তিদেব ঘোষের বাড়ি। উনি ছিলেন রবি ঠাকুরের আমলে শান্তিদেব ঘোষ। আচ্ছা, এখন বাড়িতে কেয়ারটেকার আছে, দূরসম্পর্কের আত্মীয়রা মাঝে মধ্যে আসেন, তখন তারা থাকেন। অমৃত গোটাটাই সেনের মাটির বাড়িটা বাড়ি। ওই বটগাছের কাছাকাছি ছিল না, 3 পাহাড়ের কাছাকাছি ছিল না? খুব সুন্দর বাড়িটা না? বেশ দেখো, এই দারুণ লাগছে বাড়িটা দেখতে না? দাঁড়ান তো দাদা, একটা ছবি তুলি এখানটায়। রাজবাতির মধ্যে বেশ একটা বন্ধুত্বপূর্ণ ব্যাপার আছে। একদম। একবার লাগছে পরিচয় এই জন্য। হলে জানবে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। খুব ভালো লাগছে এটা। একবার পরিচয় হয়ে গুড গুড। এটা 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 দারুণ হয়েছে, দারুণ হয়েছে। শুধু হাসলাম না, এরকম। এটা অমৃত সেনের বাড়ি। হ্যাঁ, এটা আমাদের ছবি আছে। সব সহজ পাঠ বইয়ের মধ্যে দাঁড়ান দেওয়া। দাদা, একটু দাঁড়ান একটু। সহজ পাঠ আমরা এখন যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি শান্তিনিকেতনে। এই বাড়িটির নাম শান্তিনিকেতন নাম অনুযায়ী জায়গাটির নাম শান্তিনিকেতন রাখা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটি 1863 খ্রিস্টাব্দে তৈরি করেন। তখন এটি অতিথিশালা ছিল। আর এটি হচ্ছে কাচ মন্দির, শান্তিনিকেতনের উপাসনা গৃহ। এখানে বুধবার করে এটি খোলা হয় এবং এখানে সাদা পোশাক পরে প্রবেশ করতে হয়। আমরা এখন চলে এসেছি তালঘরের সামনে। এই তালঘরটি দেখে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। সবাই একটু হ্যালো করে দাও। আমরা দেখতে পাচ্ছি, ফোনে দেখা যাচ্ছে। আমরা এখন সবাই মিলে একটু নেমে পড়লাম ঠান্ডা কিছু খাওয়ার জন্য। কেউ আখের রস খেলো, আমরা খেয়ে নিলাম আমপুরা শরবত। বেশ ভালো লাগছিল, বেশ ঠান্ডা আমপুরা শরবত খেতে, আমের ফ্লেভার। আমরা এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। এটি একটি কালচারাল ভিলেজ। এটি 26 বিঘা জমির উপর তৈরি হয়েছে। এখানে রয়েছে ভারতের 9টি রাজ্যের ট্র্যাডিশনাল মিউজিয়াম। সেই রাজ্যগুলি হলো আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মণিপুর, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর। এত সুন্দরভাবে এখানে সাজিয়ে রেখেছে, হাতের কাজ এত সুন্দর। ছোট্ট ছোট্ট কাপড় দিয়ে গামছা কেটে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্য ছৌ নৃত্য সেখানে। তো বন্ধুরা, তোমরা চলো আমার সাথে, দেখো, সবার ভালো লাগবে। কত সুন্দর এখানে দেখো সাজানো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের এটা। আমার তো বেশ ভালো লেগেছে, তোমরা আসলে তোমাদেরও ভালো লাগবে। আমাদের ঐতিহ্যকে এখানে তুলে ধরা হয়েছে, রেখে দেওয়া হয়েছে। এইগুলো প্রায় হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের সবার উচিত আবার ফিরিয়ে আনা। এইদিকে দাঁড়াতে বাবা। আমরা এখন পুতুল ঘরে চলে এসেছি। অপূর্ব সব। এই এসো এখানে ছবি তুলে নি। এই পাশে এটি হচ্ছে সৃজনী গ্রাম। আমরা সৃজনী গ্রামে এসেছি।
এত সুন্দর দৃশ্য, মানে মনোরম পরিবেশ, এত সুন্দর লাগছে। আর কি সুন্দর সব কাজ করা। এখানে খুব সুন্দর একটা পালকি রয়েছে। আর পুরো সৃজনী শিল্পের গ্রামটি যেন মনে হচ্ছে হাতে একটা আঁকা, একটা সুন্দর গ্রামের দৃশ্য। অনেক স্টুডেন্টরা এখানে এসছে ঘুরতে। আর প্রত্যেকটা দেয়ালে কারুকার্য করা, মানে প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা আমাদের রাজ্যের শিল্পকে তুলে ধরেছে। ভালো লাগছে দেখে। আর লাল মাটি, মানে বলা যায় না, কিন্তু প্রচণ্ড রোদ ছিল, একটু গরম লাগছিল, কিন্তু কিছু করার নেই, আমরা ঘুরতে এসেছি, আমাদেরকে ঘুরতে হবে। এত সুন্দর পরিবেশ দেখে মনে হচ্ছিল যে না, কোনো জায়গায় বসে থাকলে হবে না, ঘুরতে হবে। আর এই গাছটা দেখুন কি সুন্দর একটা কাটিং করে রূপ ধারণ করেছে। এটি হচ্ছে একটি ট্রি হাউস, খুব সুন্দর, মানে কাঠের তৈরি সব মূর্তিগুলো বানিয়েছে, স্ট্যাচুগুলো বানিয়েছে, প্রত্যেকটা কাঠের তৈরি, ঘরটা বাঁশ দিয়ে তৈরি, বেশ ভালো লাগছিল, খুব সুন্দর। ছবি তুলো না এখানটায়, সেলফি তুলবে? না না, এখানে সেলফি তুলতে হবে না। আমরা কিছু ছবি এখানে তুলে নিলাম। এবার আমরা চলে আসলাম বাইরের দিকে। সুন্দর একটি ঝিল রয়েছে, বা পুকুরও বলা যায়। প্রচণ্ড গরম, আর এখানে অনেক হাঁস স্নান করছে, দেখতে বেশ ভালো লাগলো। আমি ওদের একটু ভিডিও করে নিলাম। আর ওদেরকে আমি ডাকছিলাম টি 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 করে, ওরা আমাকে পাত্তাই দিচ্ছিল না। যাই হোক, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা আস্তে আস্তে সামনের দিকে রওনা দিলাম। এখানে বাচ্চাদেরকে হাসানোর জন্য এরা সেজেগুজে দাঁড়িয়ে আছে। আর কিছু সাঁওতালি দিদি ভাইদের সাথে ছবি তুলে নিলাম। ওয়াও, কি সুন্দর গো! খুব সুন্দর এখানে ফুল ফুটেছে, দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু এত রোদ, মাথা গা হাত পা পুড়ে যাচ্ছিল। তবু এত সুন্দর সৌন্দর্য থেকে তো সরে থাকা যায় না। তাই আমি আর সাথী, এর সাথে আমার বাস গাড়িতে উঠে পরিচয় হয়েছে। খুব ভালো মেয়ে। যাই হোক, আমরা দুজনে মিলেই ঘুরছিলাম। এখানে আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের এখানে মূর্তি স্থাপন করেছে। সিধু, কানু, আরও অনেকেই আছে, সেগুলো দেখছিলাম। এখানে কয়েকটা ছবিও আমরা তুলে নিয়েছি। বেশ ভালো লাগছে ফুলগুলো দেখতে। আর এটি হচ্ছে একটি বুদ্ধ মূর্তি, বুদ্ধ স্ট্যাচু, অনেক বড়, বেশ লম্বা। পাশে অনেকগুলো স্কুলের স্টুডেন্ট ছিল, ওদেরকে আমি বললাম এই আমাকে একটু ভিডিও করে দাও না, ওরা আমাকে ভিডিও করে দিল, ভালো লাগছিল। আমরা এখন সৃজনী গ্রাম থেকে চলে যাচ্ছি। প্রচণ্ড গরম এখানে, আর এত গরম মানে বলার মতো না। আর খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লেগেছে আমার। বুদ্ধদেবের আমরা সৃজনী গ্রাম থেকে চলে আসলাম সোনাঝুরির হাটে। এটি হচ্ছে সোনাঝুরির হাট। সোনাঝুরির হাটে নেমে আমরা একটু খাওয়া দাওয়া করব, কেনাকাটা করব। এখানে অনেক সুন্দর সুন্দর, মানে হাতে তৈরি করা ব্যাগ, গলার মালা, কানের চুড়ি,
প্রচুর জিনিস, সুন্দর সুন্দর শাড়ি, সবই সুতির। মানে এত সুন্দর সুন্দর কালেকশান না এখানে, খুব ভালো লেগেছে আমার। মনে হচ্ছিল অনেক কিছু কিনে নিয়ে যায়, অনেক কিছু কিনে নিয়ে যায়, কিন্তু সব কিছু তো কেনা সম্ভব না। তাই অল্প পরিমাণে কিছু কিনেছি মেয়ের জন্য। আর এখানে আমরা যেহেতু বসন্ত উৎসবের কিছুদিন পরে এসেছি, তাই একটু রং খেলে নেব, কিছু ছবি তুলে নিলাম সবাই মিলে। রং নিয়ে আমরা রেডি। ঝাপসা হয়ে যাচ্ছে কেন? তোমায় যতন করে রাখিব, ছেড়ে দেব না। জয় গুরু, জয় গুরু। ওইটা করে তবে জয় গুরু। আমাদের আবির খেলা হয়ে গেল, আর সবাই মিলে কিছু ছবি তুলে নেয়। তারপরে আমরা চলে আসলাম এই হোটেলটায় খেতে। হোটেলটা খুব সুন্দর দেখতে। আর আমাদের এত খিদে পেয়েছিল বলার মতো না। আর হোটেলটায় প্রচণ্ড ভিড়, মনে হচ্ছিল যে একটু ফ্রেশ হয়ে যদি আমরা খেতে বসতে পারতাম। তাও হোটেলের একজনকে বলা হয়, ওনারা বলে ঠিক আছে আপনারা একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর খেতে বসবেন। আর এদিকে এই বাচ্চা মেয়েটি সাইকেল করে করে হাড় কানেরগুলো বিক্রি করছিল। আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম যে তুই পড়াশোনা করিস না? ও বললো হ্যাঁ, আজকে যেহেতু গুড ফ্রাইডে তাই আমি স্কুলে যাইনি, এগুলো বিক্রি করতে বেরিয়েছি, নাহলে অন্যদিন আমার মা আসে। আমি বললাম তুই নিচে তোর দোকান দিস না কেন? তো সবাই তো দোকান নিয়ে বসেছে। বললো 500 টাকা দিতে হয়, তাই আমি সাইকেল করে করে আমি আমার মা বিক্রি করি। খুব মায়া হলো। যাই হোক, আমরা সবাই মিলে 2-1টা করে হার ওর কাছ থেকে কিনে নিলাম। ওরও ভালো লাগলো, আমাদেরও ভালো লাগলো। আর হারের কালেকশানগুলোও খুব সুন্দর ছিল। আর মেয়েটার কথাবার্তা খুব ভালো লাগলো বেশ মেয়েটাকে। তো বন্ধুরা, এদিকে আমাদের পেয়ে গেছে প্রচণ্ড জোরে খিদে, আর লাগছে গরম, যে আমরা কখন একটু ফ্রেশ হয়ে খেতে বসবো। হোটেলের কাছে গিয়ে দাঁড়ালাম। আমরা বললাম যে আমাদেরকে একটু ফ্রেশ হতে দেন, তা উনি আমাদেরকে যেতে দিল। ওই একটা কথাই আছে না, মানুষ বসতে চাইলে শুতে চায়, সেরকম আর কি। আমাদেরকে ফ্রেশ হওয়ার নাম করে গিয়ে আমি তো আর পারলামই না, একদম ঠান্ডা জলে স্নানই করে নিলাম। করে নিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসলাম। সবথেকে এত সুন্দর লেগেছে আমার এই হোটেলটা, পুরো মাটি দিয়ে আর উপরটা কাঠের কাজ করা, আর এত ঠান্ডা, খুব পছন্দ হয়েছে আমার হোটেলটা। আর স্নান করে এসে ফ্রেশ হয়ে নিয়ে খেতে বসেছি। বন্ধুরা তোমরা দেখো হোটেলটা কত সুন্দর, আমার খুব ভালো লেগেছে।
একদম মাটির টানে, মাটির জায়গায় আমরা এসেছি। আর কাঁসার থালায় ভাত, কাঁসার বাটি, একটা অন্যরকম অনুভূতি। আমাদেরকে দিয়েছে ডাল, আলু পোস্তর তরকারি, শুক্তো, শাক, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর একটা পটলের মনে হয় তরকারি দিয়েছিল, চাটনি দিয়েছে, স্যালাড দিয়েছে। খুব তৃপ্তি সহকারে খেয়েছি। আর সবথেকে আরেকটা ভালো কথা হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, লাস্টে পায়েসও দিয়েছে। আর একটা জিনিস ভালো লেগেছে এখানের খাওয়া দাওয়ার, প্রথম কথা কাঁসার থালা, গরম ভাত স্নান করার পরে, আর ঘি দিয়েছে, ঘি দিয়ে গরম গরম ভাত, কাঁচা লঙ্কা দিয়ে, সবার ভালো লাগবে ভাই। আমিও খেয়েছি মন দিয়ে, খেয়ে দিয়ে নিয়ে বেশ ভালো লেগেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি সোনাঝুরির হাটে আবার। এবার কিছু কেনাকাটা করে আমরা আমাদের গাড়িতে উঠে পড়ব। তাই সবাই মিলে ঘুরে ঘুরে পছন্দ করে দাম দরও করতে হয়েছে, কেন কোনো দোকানে 300 টাকা চাইছে যে প্যান্টটা, কোনো দোকানে 500 টাকা চাইছে। যাই হোক, দরাদরি করে কিছু জিনিস কিনেছি মেয়ের জন্য। আর এখানে যে ঘেরটা দেখতে পাচ্ছ, একদম পুরো সুতির তৈরি, পছন্দ হয়েছে আমার, আমি একটা নিয়েছি। আমিও পরতে পারবো, মেয়েও পরতে পারবে, খুব ভালো লেগেছে। আমরা সবাই কেনাকাটা করে একদম 4:30টার মধ্যে রেডি হয়ে বসে রয়েছি যে আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। এত গরম লাগছিল, ভালো লাগছিল না, যে এবার কখন বাড়ির দিকে যাব, আর ভালো লাগছিল না। আর এদিকে একটু বাউল হচ্ছিল, তাই শুনতে গেলাম। তো বন্ধুরা, আমরা শান্তিনিকেতন থেকে এবার বেরিয়ে পড়লাম। আমরা চলে যাচ্ছি কৃষ্ণনগরের দিকে। রাস্তায় আমরা অনেক গান টান শুনলাম, ভালো লাগছে, হই হুল্লোড় করলাম। আর জানলাগুলো থেকে সুন্দর হাওয়া আসছে, ভালো লাগছে। অনেকের সাথে পরিচয় হলো, ভালো বন্ধুত্ব হলো, একটা সুন্দর ভালোবাসা, সুন্দর পাওয়া একটা ছোট্ট ভ্রমণ থেকে পেলাম। চলে আসলাম কৃষ্ণনগরের সদরের মোড়ে, মেয়ে আমাকে নিতে আসলো, মেয়ের গাড়ি করে চলে আসলাম বাড়িতে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে, তাহলে যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখবে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমি খুব কুড়ে, আমার ব্লগ ছাড়তে একদম ইচ্ছে করে না, একদম ভিডিও এডিট করতে ভালো লাগে না। তবে আমি চেষ্টা করব মাঝে মাঝে ব্লগ দেওয়ার, প্রতিদিন দিতে পারবো না, কেন জানি, কেন আমার ইচ্ছা করে না। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আমার সঙ্গে থেকো। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, টাটা।